অ্যাটলিস্ট বাংলাদেশের জন্য টপ 6 এর মধ্যে থাকতে পারে। না ক্যাপ্টেন্সি না আক্ষেপ নেই। সোফার আমি বললামই তো যে সোফার আলহামদুলিল্লাহ আমি ফিটনেস ওয়াইজ বলেন বা স্কিল সেট অনুযায়ী বলেন আই এম কোয়াইট হ্যাপি হোয়ার আই অ্যাম নাও। বাট অ্যাজ দ্য ডেজ মানে যাচ্ছে আমাকেও অবশ্যই ওরকম করে আরও ইমপ্রুভমেন্ট করতে হবে এবং সেই জায়গাটা আমি জানি এবং ইনশাআল্লাহ সেভাবে চেষ্টা করে যাব। আর যেটা বললাম যে বাংলাদেশ হয়ে প্রত্যেকটা টেস্ট খেলা আমার জন্য অনেক স্পেশাল। আর আশা থাকবে যতটুকু কন্ট্রিবিউট করা যায় এবং যতদূর খেলা যায়, যতদিন পর্যন্ত আমার টিম ম্যানেজমেন্ট আমাকে চায় বা টিম চায় এবং আমি যেটা ফিল করি নিজের ভিতর থেকে যদি চাই যে হ্যাঁ আমার টিমে দরকার আছে, ততদিন পর্যন্ত আমার খেলার ইচ্ছা আছে। দেখেন বাবু, আমি একটা কথা বলি ফ্র্যাঙ্কলি টু বি অনেস্ট, আমি আসলে একজন বোরিং পারসন। আমি প্রত্যেক দিন প্র্যাকটিসে যদি বলেন আমি এক্স্যাক্টলি দ্য সেম থিং আই ক্যান ডু ওভার অ্যান্ড ওভার, ডাজেন্ট ম্যাটার ইট ইস 20 years or if I am alive for next 40 years I can do that if it's necessary for myself and for the team. আর প্রফেশনালিজম আমার কাছে কোনো ছাড় নেই। আপনি ওয়েদার আই স্কোর 100 ওয়েদার আই স্কোর 0, দ্যাটস নট মাই সাকসেস, ইটস নট ইন মাই হ্যান্ড, বাট দ্য effort, the process, the honesty is in my hand. So that's only one motto in my life. No, it's not only related in my cricket, it's with everything. আর আরেকটা জিনিস যেটা বললেন বাবা যে 100টা টেস্ট খেলেও আমি শুরুর হার্ডেলে আমাদের ওইখানে যে কথাটা বলেছিলাম ওখানে আমি একটা কথা বলেছিলাম কোচ কথা বলার পরে যে আই এম ফিলিং দ্যাট আই এম প্লেইং মাই ফার্স্ট গেম টুডে। টু বি অনেস্ট আই ওয়াজ ইগারলি এবং সেরকম পরিমাণ এক্সাইটেড ছিলাম। তো এভরি টেস্ট ম্যাচ ইজ স্পেশাল এবং এভরি টেস্ট ম্যাচ যখন আমি যাই সেভাবে আমি নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করি এবং দ্যাটস দ্য ওনলি মোটো দ্যাট আই হ্যাভ। সো এই এতটুকুই আমার সম্পর্কে বলতে পারে, এর বেশি আসলে আমার সম্পর্কে বলার তেমন কিছু নাই। না আক্ষেপ তো যদি বলেন এখানে আসলে ইমপ্রুভ বলেন মানে মানুষের চাহিদার কোনো শেষ নেই। বাট বিং এ সিনিয়র প্লেয়ার যদি বলেন টেস্ট ক্রিকেটে এত বছর খেলার পর আমার একটা ইচ্ছা আছে যে হোপফুলি বাই দ্য টাইম আই লিভ দিস টিম অ্যাটলিস্ট বাংলাদেশের জন্য টপ 6 এর মধ্যে থাকতে পারে। তো দ্যাটস ওয়ান অফ মাই গোল। সো দেখা যাক আল্লাহ কতটুকু পূরণ করে সেটা। না ক্যাপ্টেন্সি না আক্ষেপ নেই, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে ক্যাপ্টেন্সি করাটাও একটু চ্যালেঞ্জিং এবং একটা ক্যাপ্টেনের পক্ষে যেরকম রিসোর্সেস থাকা দরকার বা যেরকম বেসিক রুলস থাকা দরকার সেটাও আসলে আমাদের ওই প্রফেশনালিজমটা এখনও গড়ে ওঠেনি টু বি অনেস্ট। তো আমার কাছে মনে হয় যে সেই প্রেক্ষাপট থেকে তাও যে আমি কতটা করেছি আমিও শিওর না, মেবি 30+ সামথিং লাইক দ্যাট। তো ইন দ্যাট রিগার্ড আই ক্যান সে দ্যাট আই ওয়াজ রিয়েলি লাকি অন দ্যাট পার্ট অ্যাজ ওয়েল। বাট যেটা বললেন যে হ্যাঁ চ্যালেঞ্জও অবশ্যই, বাট আর আমার মনে হয় যে যে কোনো ক্যাপ্টেন যারকেই হোক তাকে যদি দীর্ঘ সময়ের জন্য দেওয়া হয় তার জন্য বেটার হয়। একটা টিমের বন্ডিং বলেন বা তার একটা প্ল্যানিং বলেন, তো সেই থেকে বলবো যে এই জায়গাটায় যদি আমাদের টিম ম্যানেজমেন্ট বলেন বা যারা আছেন এটা নিয়ে কাজ করে তারা যদি এই জায়গাটা একটু ফোকাস করে আমার মনে হয় যে টিমের রেজাল্টটা আরও কনসিস্টেন্সিটা বাড়বে রেজাল্ট। না আপনার একটা প্লেয়ারের আমি মনে করি যেটা আমি বললাম যে 3টা ফর্ম্যাটের মধ্যে সবথেকে আলটিমেট ফর্ম্যাট হচ্ছে টেস্ট এবং টেস্টের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার ব্যাগি গ্রিন ক্যাপ। তো এটার মর্যাদা যদি একটা প্লেয়ার না বোঝে এটা আসলে তাকে বলে বোঝানো যায় না। আর আপনি যদি খেয়াল করে দেখেন আমি এমন কোনো টেস্ট ম্যাচে যেখানে ক্যাপ ছাড়া ফিল্ডিং করি বা কিপিং করি, তো সেই দিক থেকে বলবো যে হ্যাঁ এটা একটা বলতে পারেন যে এই ক্যাপটা শুধু ফিল্ডিং করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ ক্যাপ পরে খুব রেয়ার আমি ব্যাটিং করি, কারণ হেলমেট পরে ম্যাক্সিমাম সময় ব্যাটিং করা হয়। বাট দ্যাটস ওয়ান অফ মাই সিম্বল। তো আমি মনে করি যে এটা অনেক বড় একটা পাওয়া আমার জন্য এবং হোপফুলি টিল ডেথ আই উইল ক্যারি দিস। আমার দাদা দাদি আর নানা নানিকে, কারণ তারা আসলে আমার সবচেয়ে বড় ফ্যান ছিল তারা যখন বেঁচে ছিলেন এবং তারা যখন মারাও যায় তার আগে যখন একটু অসুস্থও ছিলেন আমার এখনও মনে আছে। তো আমার দাদা দাদি বোন বা নানা নানি সবাই বলেছিলেন যে ভাই তোমার খেলা দেখার জন্য হলো আমি আরও কয়েকটা দিন বেঁচে থাকতে চাই। তো হুইচ ইজ মানে সামথিং মানে খুব কম নাতি বা নাতনিদের কপালে ভাগ্যে জোটে এরকম। তো সেটা বলবো যে তাদের ব্লেসিংসেই আমি আজকে এত দূর টু বি অনেস্ট। আরও অনেক মানুষ আছে বাট তো স্পেশাল আমি ডেডিকেটেড করতে চাই তাদের 4 জনকে।